আসসালামু আলাইকুম। আজকে আমি আসলাম আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করা। আমার আইডিতে আলহামদুলিল্লাহ 28 মতো ফলোয়ার। তো সবাই যে আমার আইডিতে ভালো ফ্রেন্ড তা না। আমি তো জানতাম সবাই আমার ভালো ক্লোজ ফ্রেন্ড। এখন তার মধ্যে যে কেউ আছেন যে আমাকে নিয়ে মানে বাজে বাজে মন্তব্য করেন বা বাজে চোখে দেখেন, কিন্তু আমি সেটা জানতাম না। আজকে সেটা প্রমাণ হয়ে গেল। তো দেখুন আমার পিকচারটা নিয়ে কিরকম একটা বাজে ক্যাপশন লেখছে। ওদেরকে কি বলা যায় আপনারা তা একটু আমার সাথে প্লিজ কমেন্টে বলবেন। কারণ এদের তো ফ্যামিলি বলতে কিছু নেই, মানে ওরা তো ফেক আইডি চালায়, সেই জন্য ওদের মান সম্মানের পরোয়া নেই। সেই জন্য আমার পিকচারটা নিয়ে বিভিন্ন গ্রুপে ওরা দিতেছে এবং বাজে বাজে ক্যাপশন লিখতেছে। কেন রে ভাই, আমি তোমাদের কি এমন ক্ষতি করছি বলো তো? আপনারা যে এই কাজটা করুন না কেন, পুরো নারী জাতিকে আপনারা ছোট করার চেষ্টা করতেন, তাতে কি লাভ হবে বলেন তো? এতে কি কোনো লাভ হবে? আপনার কোনো উপকার আসবে না, আপনার কোনো উপকার আসবে না। উল্টা আপনি আরো অন্য লোকের কাছে আপনি নিজেকে খারাপ পরিচয় দেবেন। তো আপনার ঘরে আপনার মা আছে, আপনার বোন আছে, আপনার ভাস্তি আছে, ভাইজি আছে, আরো বিভিন্ন ক্যাটাগরির মানুষ আছে। আপনি যেরকম অন্য মেয়েকে অন্য চোখে দেখবেন, আপনার ঘরের মেয়েকে অন্যরা অন্য চোখে দেখবেন। তাই আসলে সবার আগে আমাদের দৃষ্টিভঙ্গিটা আমরা পাল্টাবো। দুনিয়ার বিচার ভাই দুনিয়াতে হয়, এটা হয়তো বা দুদিন আগে বা দুদিন পরে, কিন্তু আপনার কর্মফলের শাস্তি আপনি ঠিকই পাবেন। যে এই খারাপ কাজটা করুক না কেন, আমরা এই খারাপের প্রতিবাদ জানাই। আমার সকল বন্ধুদেরকে বলবো, আপনারা সবাই এই আইডিটাকে রিপোর্ট মারবেন, যাতে করে আর কোনো মেয়ের। তো আজকে এই পর্যন্তই, এখান থেকেই আমি বিদায় নিব। যাবার আগে সবার উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, যাদের কাছে আমাকে ভালো লাগে শুধু তারাই আমাকে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার দেবেন। আর যাদের কাছে আমি ভালো নয় মনে হয়, আপনাদের কাছে আমাকে সহ্য হয় না, তারা কি করবেন, তাদের নিজ দায়িত্বে আমাকে ব্লগ দিয়ে দেবেন। তাও কেউ আমাকে নিয়ে কোনো আজে বাজে মন্তব্য আপনারা করবেন না, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল। আর তাতেও যদি আপনাদের ভালো না হয়, করলে করতে পারেন, তাতে আমার কিছু যায় আসে না। আসসালামু আলাইকুম।